হ্যালো গাইস। তো দেখো সকালবেলা প্রিয় কি দুষ্টুমিটা শুরু করেছে। তো সব কটায় দুধ দেখো পুরো নষ্ট করলো দুধটাকে ফেলে সকালবেলাতে। তো গুড মর্নিং বন্ধুরা, সব কেমন আছো? আশা করছি সব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। আর সকালবেলায় দেখলে কি কাণ্ড করে দিল প্রিয়, একটা কতটা দুধ নষ্ট হলো। আর তারপরে দেখো আমি টিফিনে আজকে কি খাচ্ছি, কাবাব। তো আজকে এমনিও খুব একটা স্পেশাল দিন আছে। তো ব্লগ ভিডিওটা অনেক দিন দেওয়ারই আগেরই কথা, তো অনেক লেট হয়ে গেল দিতে। আর সকালবেলায় দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ডাক্তার দেখাতে। তো প্রিয়র মাসিমণি আজকে এখানে থাকবেই, তো সেই কারণেই বেরিয়ে পড়েছিলাম। আর এই মিনি বিড়ালটাকে দেখতেই পাচ্ছ, আর এখন মিনি বিড়ালটাকে দেখাই যাচ্ছে না, তো কে মেরে দিয়েছে জানিও না। তো আমি তো দেখো ডাক্তারখানা থেকে চলে এসেছি। আর কি আজকে স্পেশাল কি দিন আছে সেটা তোমাদের সাথে থাকো, দেখতে পাবে। আর এদিকে দেখো কাবাবটা তোমাদের এটা দেখালাম, এটা বোনের জন্য রেখেছি, প্রিয়র মাসিমুনির জন্যে। আর প্রিয়কে আমি খুঁজে পাচ্ছি না, দেখি প্রিয় কোথায় আছে। তো এই দেখো প্রিয় আছে বারান্দাতে। তো বারান্দাতে এসে প্রিয় কাজ করছে, দেখতেই পাচ্ছ, প্রিয় সবসময়তেই কাজ করে। আর এত প্যাকেট দুধ দেখলে, দুধটা দেখো কি করছি, আমি ছানা কাটালাম। তো নিশ্চয়ই প্রশ্ন আসছে এত দুধের ছানা আমি কি করব। তো একটা জিনিস বানাচ্ছি, দেখতেই পাবে। তাই দেখো বানাচ্ছি আমি হলো পনির। তো ছানাটা কাটিয়ে দুধ দিয়ে আমি বাড়িতেই পনির কিরম সুন্দর করে তৈরি করে নিলাম, দেখতেই পাচ্ছ। তো দেখো, তো এইভাবে পনিরটাকে আমি পুরো বাড়িতেই পুরো তৈরি করে নিলাম। 6 প্যাকেট দুধের পনির তৈরি করলাম আমি। তো বেশ ভালো, মানে অনেকটাই হয়েছে পনিরটা। আর আজকে খুবই একটা স্পেশাল দিন আছে। তো কী দিনটা আছে সেটা তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে, তার জন্য সাথে থাকতে হবে তোমাদেরকে। তো দেখতে থাকো আজকে কি স্পেশাল দিন আছে। তো পনিরগুলো আমি সব টুকরো টুকরো করে কেটে নিলাম। আর এইদিকে দেখো বানিয়েছি রাইস। আর এমন একটা মেঘলা ওয়েদার করে আছে, না দিন না রাত্রি কিছু বোঝাই যাচ্ছে না। তো আজকের মানে ওয়েদারটাও একদম ভালো নেই বাইরের, সেটা দেখানো হলো না কেন, প্রচুর ব্যস্ত এদিকে রান্না করছি। আর বিরিয়ানিটা কালকে রাত্রে খাওয়া ছিল, তো একটুখানি ছিল বলে বের করে রাখলাম। তা আজ দেখো ভাইফোঁটা, তো প্রিয় আজকে প্রিয়র মাসিমণি ভাইফোঁটা দেবে ভাইকে। তো এইদিকে দেখো মিষ্টি নিয়ে কী কী মিষ্টি নিয়ে এসছে প্রিয়র মাসিমণি, সেটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। তো দেখো আর একবারও দেখিয়ে দিচ্ছি প্রিয়র মাসিমণি কী কী মিষ্টি এনেছে। তো ভাইফোঁটার দিন অনেক রকমই প্রিয়র মাসিমণি মিষ্টি আনে। আর এইদিকে আমি বানিয়েছিলাম চিলি পনির আর রাইস বানিয়েছিলাম। তো প্রিয়র মাসিমণি আজকে থাকবে, থাকবে বলতে ওনার সন্ধ্যের দিকে চলে যেতে পারে। তো আজকে সারাটা দিনই প্রিয়র মাসিমণি থাকবে। তো এইদিকে দেখো ভাইফোঁটা দিচ্ছে। তো ভাইফোঁটাটা দেওয়ার পরে তারপরে বোন জল খাবারটা খাবে। তো টিফিন তো এখনও বোন খায়নি। আর বোনের জন্য রেখেছিলাম আমি আজকে কি বলো তো, কাবাব। তো সেই কাবাবটা তোমাদের দেখিয়েছিলাম। আর কাবাবটা হয়েছে ক্লাবেতে, তার আগের দিনেই আর কি মানে কাবাবটা হয়েছিল। তো দিয়ে প্রিয়র কাকাই এনেছিল। তো সেই কারণেই কাবাবটা অনেকটা এনেছিল, রাখা আছে। তো আমি অনেকটাই খেয়েছিলাম, তোমাদের টিফিনে দেখালামই। আর কয়েকটা কাবাব রেখেছিলাম বোনের জন্যে, তো বোন খাবে। তাই দেখো ভাইফোঁটা দিয়ে দিচ্ছে, দেওয়ার পরে টিফিনটা দিয়ে দেবো। আর এদিকে আমার রান্না তো হয়েই গেছে, দেখিয়ে দিলাম। তো রান্না বান্নাটা তাড়াতাড়ি করেই সেরে নিলাম সকাল করে। সকাল থেকেই যা ওয়েদার হয়েছিল আর কি বলবো, মানে যেন মনে হচ্ছে রাত্রির হয়ে গেছে এমন লাগছে একটা। তো বোঝাই যাচ্ছে না সকাল না রাত্রি। তো সেই কারণে আমি এইদিকে দেখো রান্নাটা তাড়াতাড়ি করে সব করে নিয়েছি সকাল করে উঠে। কেন একটা কিছু থাকলেই, কোনো অকেশনই থাকুক বা যাই থাকুক, এমনিই প্রচুর দেরি হয়ে যায় এদিক সেদিক করতে করতে। আর প্রিয়কে দেখতেই পাচ্ছ, প্রিয় তো সকালে উঠে কিরম দুষ্টুমি করেছিল। তো সন্ধেবেলা দেখো আমরা বেরিয়ে পড়েছি ফুচকা খেতে সবাই মিলে। আর ফুচকা খেয়ে আর একটা জায়গায় দোকানেও যাব। তো কোথায় যাব তার জন্য পুরোটাই ব্লগটা তোমাদের সাথে থেকে দেখতে হবে। আর এদিকে দেখো আমি আর প্রিয়র কাকা, প্রিয়র বাবা সবাই বেরিয়েছি। তো বেরিয়েছিলাম দুটো কৌটো কেনার জন্যে। আর প্রিয়র বাবারও কিছু জিনিস কেনার ছিল, তো সেইগুলো কিনবো বলে বেরিয়েছিলাম। তো যেটা কিনতে বেরিয়েছিলাম সেটা তো পেলামই না, যেরকম কৌটো চেয়েছিলাম। আর ব্লগটা দিতে আমার বললাম যেটা অনেকটাই লেট হয়ে গেছে। তো ওটা ভাইফোঁটার ব্লগ কবে চলে গেছে ভাইফোঁটা। তো শরীরটা তো ভালো ছিল না, সেটা জানোই সবাই তোমরা, কিসের জন্যে দিতে পারিনি। তো এমন সময় একটা পক্স টাইপের একটা কি হয়ে গেল মুখে জানি না। এমন সময় তো হলো যে মানে কি বলবো, কিছুই করতে পারলাম না। তো সব ভিডিওগুলো তো আমি বন্ধুরা সব করে রেখেছিলাম। তো অনেক দেরি করে এই ভিডিওগুলো দিচ্ছি আমি,
কবে দেওয়ার কথা আর কত দেরি হয়েছে। তো যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। আর বুঝতেই পারছো কেন দিতে পারিনি, সুস্থ ছিলাম না বলেই পারলাম না দিতে। আর তার পরের দিনে দেখো আমি সকালবেলাতে ভিডিওটা আবার করছি। তো এইটা আমি পরের দিন সকালে সব মুদিখানার মাল তুলতে হচ্ছে। তো তার আগের দিন তো ছিল রবিবার। তো রবিবারেই তো ভাইফোঁটাও পড়েছিল, রবিবারেই মনে হয় পড়েছিল। তো রবিবারে মালটা, এবারে মালটা খুব তাড়াতাড়ি আর কি, মানে মাসকভারের মালটা খুব তাড়াতাড়ি তোলা হয়ে গেছিলো। তো ঠিক মনে পড়ছে না আর কী বার ছিল, কেন অনেক দিন আগেই বললাম যে একটা ব্লগটা করা ছিল। তো ভিডিওগুলো করে রেখে দিয়েছিলাম, তো সেইগুলোকে এখন আমি দিচ্ছি, তো ঠিক মনে করতেও পারছি না কী বার ছিল। তো আর দেখো সন্ধেবেলা চলে এসেছি একদম রোল নিয়ে টিফিনে, পরের দিনই। তো টিফিনে রোলটা খেয়ে নিই, আর এদিকে দেখো প্রিয় কী করছে। প্রিয় সবসময়তেই কিন্তু দুষ্টুমি করে যায়, বা কাজ গোছানোর কাজকে দিলি। তো প্রিয় তো গোছানো কাজকে অগোছানো সবসময় করতে ভালোবাসে, আর বাচ্চাদের কাজই ওটাই যে খালি অগোছানো কাজ নিয়ে ওদের খেলা। আর জলটাকেও দেখলে জল খাবে না, জল গ্লাসে ঢেলে ফেলবে, এটাই ওর মজা। তো রাত্রিরে খাওয়া দাওয়া নিয়ে দেখো বন্ধুরা চলে এসেছি। রাত্রিরে খাওয়া দাওয়া পরের দিনের, আগের দিনে চিলি পনির করেছিলাম, রাইস করেছিলাম, তো অনেকটাই চিলি পনির থেকে গেছিলো। 6টা প্যাকেট দুধ কেটেছিলাম, তো অনেকটাই বললাম যেটা ছিল চিলি পনিরটা। আর তারপরে দেখো আমি খেতে বসেছি আইসক্রিম। তো আইসক্রিমটা ভাইফোঁটার দিনই আনা হয়েছিল সবার জন্যে, তা আমি সেদিনকে খাইনি। তো প্রিয়র বাবাদের সবারদের খাওয়া হয়ে গেছিলো আর আমি খাচ্ছিলাম। তো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার করে দিও।